আজকের পড়া ৪১ নং পৃষ্ঠার শেষের দিকে ওয়া আলাম থেকে পাইছো পড়া। ওয়া আলাম জেনে রাখো তুমি, আন্না ইআরাব গায়র, গায়র শব্দের ইআরাব কা ইআরাবিল মুস্তাসনা বিইল্লা, ইল্লার দ্বারা যে মুস্তাসনা হয় তার ইআরাবের মতোই। তাকুলু যেমন তুমি বলবে জা আনিল কওমু গায়রা যাইদিন ওয়া গায়রা হিমারিন ওয়া মা জা আনি গায়রু যাইদিনিল কওমু ওয়া মা জা আনি আহাদুন গায়রু যাইদিন ওয়া গায়রা যাইদিন ওয়া মা জা আনি গায়রা যাইদিন ওয়া মা রাআইতু গায়রা যাইদিন ওয়া মা মারারতু বিগায়রি যাইদিন। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু পূর্বে যে মুস্তাসনার ইআরাবের যে 4টা প্রকার ছিল সেই 4 প্রকারের ইআরাবের উদাহরণ এখানে গায়র দিয়ে দেখাইছেন। একটু চিন্তা করো তাহলে বুঝে যাবে। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আলাম জেনে রাখো তুমি, আন্না লফজাতা গায়র মাওদুআতুন লিসসিফাতি, এই শোনো ভালো করে শোনো, গায়র শব্দটি সিফতের জন্যই গঠন করা হয়েছে। ওয়াকাদ তুস্তামালু লিল ইস্তিসনাই, কখনো কখনো ইস্তিসনা এর জন্যে ব্যবহৃত হয়। খামা আন্না লফজাতা ইল্লা মাওদুআতুন লিল ইস্তিসনাই ওয়াকাদ তুস্তামালু লিসসিফাতি, যেমনি ভাবে ইল্লা শব্দটিকে গঠন করা হয়েছে ইস্তিসনা এর জন্যে, কখনো কখনো সিফতের জন্যে ব্যবহৃত হয়। ওয়াকাদ তুস্তামালু এর অর্থ কি? কখনো কখনো ব্যবহৃত হয় লিসসিফাতি, সিফতের জন্যে। কামা ফি কওলিহি তাআলা, যেমনটি আল্লাহ তাআলার কথাই উঠে আসছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি আসমান জমিনে একাধিক প্রভু থাকতো আল্লাহ ছাড়া, লাফাসাদাতা, তাহলে উভয়টি ধ্বংস হয়ে যেত। তাহলে এখানে ইল্লা শব্দটি গায়র শব্দের অর্থে, আই গায়রুল্লাহি। ওয়া কাযালিকা কওলুক, এমনি ভাবে তোমার উক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা ইলাহা গায়রাল্লাহ, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে ইল্লা শব্দটি গায়রের অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কোনো মুস্তাসনা মিনহু নাই, এখানে ডাইরেক্ট গায়রের অর্থে ব্যবহৃত হয়েছে। এটা সিফতের অর্থ হইতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ইস্তিসনা, মুস্তাসনা মিনহুর কথা। আশা করি তুমি একটু ভালো করে এই পড়াগুলো শিখে নিবে। ফাসলুন তাসিউন, নবম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা পূর্বে বলে আসছিলেন মানসুবাত 12 প্রকার। 12 প্রকারের নবম প্রকার হলো খবরু কানা ওয়া আখাওয়াতিহা। তাই মুসান্নিফ বলেন ফাসলুন, খবরু কানা ওয়া আখাওয়াতিহা হুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা নাহবু কানা যাইদুন কাইমান ওয়া হুকমুহু কা হুকমি খবরিল মুবতাদাই ইল্লা আন্নাহু ইয়াজুজু তাকদিমুহু আলা আসমাইহা মা কাউনিহি মা'রিফাতান বিখিলাফি খবরিল মুবতাদাই। অর্থ খেয়াল করো। নবম প্রকার হচ্ছে কানা ও তার সমগোত্রীয় শব্দের খবর। হুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা, সেটা প্রবেশ করার পরেই সেটা মুসনাদ হবে, কানার খবর হবে। নাহবু কানা যাইদুন কাইমান, জায়েদ দণ্ডায়মান ছিল। ওয়া হুকমুহু কা হুকমি খবরিল মুবতাদা, তার হুকুম ইআরাবের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মুবতাদার খবরের মতোই, মুবতাদার যত বিধানাবলী আছে এই সবগুলির মতোই, তবে একটু পার্থক্য আছে। ইল্লা, তবে, আন্নাহু ইয়াজুজু তাকদিমুহু আলা আসমাইহা, তবে তার ইসিমের উপর তাকে মুকদ্দম করাটা জায়েজ আছে। মা কাউনিহি মারিফাতান, চাই সেটা মারেফা হোক, মারেফা হওয়া সত্ত্বেও, বিখিলাফি খবরিল মুবতাদাই, কিন্তু মুবতাদার খবর যদি মারেফা হয় তখন মুকদ্দম করাটা ঠিক না। কিন্তু এখানে কি আছে? জায়েজ আছে। নাহবু কানাল কাইমা যাইদুন, আল কাইমা যাইদুন, যেহেতু কানা আসছে এই জন্য কানার ইআরাবের মাধ্যমে ইসিম খবর পার্থক্য করা যায়। কিন্তু মুবতাদা এবং খবর উভয়টি যদি মারেফা হয় তাহলে মুবতাদাকে অবশ্যই মুকদ্দম করতে হবে, কেননা তখন মুবতাদা কোনটা খবর কোনটা চেনা যাবে না। এই জন্য আল্লাহু ইলাহুনা, ইলাহুনা আল্লাহ, যেটা আগে আসবে এটা মুবতাদা, যেটা পরে আসবে এটা কি খবর। কিন্তু কানা যখন চলে আসবে তখন মুকদ্দম করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে
ফাসলুন আশিরুন, দশম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলে আসছিলেন মানসুবাত 12 প্রকার, 12 প্রকারের দশম প্রকার হচ্ছে ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা, ইন্না ও তার সমগোত্রীয় হরফের ইসিম। অর্থাৎ আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এইগুলোর ইসিম সর্বদাই কি হবে? নসব বিশিষ্ট হবে। হুয়াল মুসনাদু ইলাইহি বা'দা দুখুলিহা, সেটা প্রবেশ করার পরে অবশ্যই মুসনাদ ইলাইহি হবে। ইন্নার ইসিম হবে নাহবু ইন্না জাইদান কাইমুন, নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান। জায়েদ হচ্ছে ইন্নার ইসিম, কাইমুন হচ্ছে ইন্নার খবর। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা 11তম প্রকার এবং 12তম প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে আসব আল মাকসাদুস সালিস ফিল মাজরুরাত ইনশাআল্লাহ।